হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পটু এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ডেড বডি এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। ঈদের রিলিজ হওয়া ফিল্মটি ব্লকবাস্টার হয়েছে, দর্শকদের জনপ্রিয়তা ভালোবাসায় মুভিটি কিন্তু অলরেডি 30 কোটি প্লাস বিজনেস করেছে। আজ মুভিটি ইউকে এবং আয়ারল্যান্ডে রিলিজ হয়েছে। ইউকে আয়ারল্যান্ডের রিপোর্ট এখন পর্যন্ত আসেনি, আসলেই আপনাদের জানিয়ে দিব। কথা বলবে 3টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মূল্য লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো পটু নিয়ে। বাজলো 1 কোটি টাকা। লিড আপনারা জানেন ইভান সাইর প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন পটু জাস মাল্টিমিডিয়ার ফিল্ম, ঈদে পটু আসার কথা ছিল, কিন্তু জাস মাল্টিমিডিয়া মোনা জিন্টুকে হাইলাইট করার জন্য পটুকে সরিয়ে নিয়েছে। কারণ আপনারা জানেন 2টি ফিল্ম যদি জাস মাল্টিমিডিয়া দেয় তো তাদের 2টি মুভির মধ্যে যে কোনো একটি মুভির শো সংখ্যা কমে যাবে, যার কারণে কিন্তু তারা পটুকে সরিয়ে নিয়ে এসেছিল। যাই হোক, পটু রিলিজ হয়েছে, ঈদের 1 মাস পরে রিলিজ হলো, এবং 1 মাস পরে এসে মুভির প্রথম দিনের কালেকশন হলো 8 লক্ষ টাকা। মুভিটি আপনারা জানেন 7টি সিনেমা হলে রিলিজ হয়েছে, স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়ন সিনেমা, ভালো ভালো জায়গায় মুভিটি চলছে। আমরা এক্সপেক্ট করছি লং টাইম রানে মুভিটি বক্স অফিসে নিজের বাজেট রিকভার করতে পারবে। এখন কথা বলবো ডেড বডি নিয়ে। বাজলো 1,90,00,000 টাকা। লিড আপনারা জানেন জিয়াউল হক রোশন স্যার অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলির সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু বক্স অফিসে পজিটিভ কালেকশন করেছে। আপনারা জানেন ডেড বডি যখন রিলিজ হয়েছে ডেড বডি রিভিউ পজিটিভ এসেছিল, যার কারণে ফ্যামিলি জানস এই মুভিকে সাপোর্ট করেছে। সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমার চলছে, যার কারণে ডেড বডি অনেক জায়গায় ভালোভাবে শোই পায়নি, সিঙ্গেল স্ক্রিন অনেক জায়গায় জায়গা পায়নি, কিন্তু তারপরেও আমার মনে হয় ডেড বডি মোটামুটি ভালো কালেকশন করেছে। মুভির বাজেট 1,90,00,000 টাকা, তো মুভিকে কমপক্ষে 3 কোটি প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। মুভির বর্তমানে যেরকম কালেকশন, যদি মুভিটি 50 দিন রান না করে মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হওয়ার সম্ভাবনা একটুও নেই। নিজেদের অষ্টম দিনে এমনি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, টোটাল এমনি কালেকশন হলো 1,12,00,000 টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন, দেখবেন জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। কারণ আমরা এক্সপেক্ট করছি ডেড বডি বক্স অফিসে 2 থেকে 2.5 কোটি প্লাস বিজনেস করবে, মুভিটি 3 কোটি প্লাস বিজনেস করার সম্ভাবনা খুবই কম। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 30 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে, ফ্যামিলি জানস এই মুভিকে সাপোর্ট করছে। রাজকুমার কিন্তু আজ ইউকে এবং আয়ারল্যান্ডে রিলিজ হয়েছে, যার কারণে কিন্তু আপনি জানিয়ে দেই মুভির আজকে থেকে কালেকশন আবার বাড়তে পারে। মুভির কালেকশন যতটুকু ড্রপ দেখা দিয়েছিল, আমার মনে হয় আজকে থেকে মুভিটি আরও 5 থেকে 10 লাখ টাকা করে পার ডে আয় করতে বেশি পারে, যার কারণে আপনারা জানেন হতে পারে যে মুভিটি বক্স অফিসে আরও বেশি রান করবে এবং আরও ভালো কালেকশন করবে। আপকামিংও মুভিটি এখনও ইন্ডিয়াতে রিলিজ হয়নি, যদি ইন্ডিয়াতে রিলিজ হয় আমার মনে হয় ইন্ডিয়া থেকেও মুভিটি ভালো কালেকশন করতে পারবে। নিজেদের 30 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউনাইটেড আরব এমিরেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 30,21,00,000 টাকা। আপনি জানিয়ে দেই রাজকুমার কিন্তু এখনও একটি ভালো জায়গায় রিলিজ হওয়া বাকি আছে, সেটি হলো আপনারা জানেন বাংলাদেশি অনেক দর্শকরা মালয়েশিয়া সিঙ্গাপুর থাকে। যদি মালয়েশিয়া সিঙ্গাপুর রিলিজ হয় রাজকুমার মালয়েশিয়া সিঙ্গাপুরের থেকে অনেক টাকা আয় করতে পারবে। ইতালিতে মুভিটি রিলিজ হয়েছিল, ইতালি থেকে মুভিটি 22 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, এবং এখনও ইতালির একটি শো মুভি পেয়েছে, একটি শোতে চলছে। এক্সপেক্ট করছি ইতালিতে লাইফ টাইম মুভিটি 25 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নেবে। আপনারা যদি এখনও রাজকুমার, ডেড বডি, পটু না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।